দেখছেন বার্তা এক নজর। চুঁচুড়ার হেমন্ত বসু কলোনিতে এক রাতে 5টি বাড়িতে চুরি, ঘটনাস্থলে পুলিশ। হুগলি জেলার চুঁচুড়া পুরসভা 3 নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনিতে এক রাতে 5টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখযোগ্য বিষয়, চুরির সময় প্রতিটি বাড়িতেই বাসিন্দারা উপস্থিত ছিলেন, যা নিয়ে রহস্য ঘনিয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি যাওয়া বাড়িগুলি থেকে মোবাইল ফোন থেকে নগদ টাকা এবং একটি বাড়ি থেকে সোনার গহনা চুরি হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। চুঁচুড়া থানার অন্তর্গত কেউটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, হেমন্ত বসু কলোনিতে ঘর বাড়ি থেকে একে অপরের ঘেঁষাঘেঁষি অবস্থায় রয়েছে। তবুও কিভাবে চোরেরা এতগুলি বাড়িতে চুরি করে নির্বিঘ্নে পালিয়ে গেল তা নিয়ে পুলিশও চিন্তিত। চুরির পদ্ধতি এবং সময় নিয়ে তদন্তকারীরা একাধিক খতিয়ে দেখেছেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন। হুগলির কেওটা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। কি নিয়ে গেছে? আমার লকার খুলে 40,000 মতো টাকা, তারপরে ফোন থেকে 1,500 টাকা, ফোনগুলো নেয়নি। ছাদ থেকে ওরা নেমেছিল, নেমে সমস্ত সব পরিষ্কার করে নিয়ে গেছে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি সবগুলো পরিষ্কার। কিছু বুঝতে পারেনি না আপনারা? আমার লকার খুলে 40,000 মতো টাকা, ফোন থেকে 1,500 টাকা আর দরজা মজ্জা খুলে সবই তো নিয়ে গেছে। আমি উঠে দেখি কিছুই নেই। ছাদ থেকে ওনারা নেমেছিল, কারণ আমার দরজা মজ্জা কেউ খোলেনি, শুধু ভেতরের দরজাগুলো খুলে এগুলো সব নিয়ে গেছে। সোনা টোনা কিছু ছিল, রূপোর জিনিস? না, সোনা ওখানে জিনিস কিছু ছিল। মোট কত টাকা হবে? 40,000 টাকা উপরে। আর ওই টাকাই রূপোর, লোকের রূপোর জিনিস ছিল আর দুখানা মোবাইল, আর ওখানে একজনের মোবাইলের কভার পাওয়া গেছে, ওটা আমাদের না, পুলিশ এসে নিয়ে গেল। এখন এখানে মোট কটা বাড়িতে চুরি হয়েছে? মোট 5টা বাড়িতে চুরি হয়েছে। আপনার বাড়িতে কি কি নিয়ে গেছে? আমার বাড়িতে 2টো মোবাইল আর টুকটাক সোনার জিনিস আর রূপোর জিনিস ছিল, আর পাশের বাড়ি থেকে 40,000 টাকা গেছে, আর আশেপাশেও অনেক বাড়ি থেকে গেছে, 4-5টা বাড়ি তো থেকে। পুলিশ এসে কি বললো? পুলিশ এসে বললো যে নাম্বার নিয়ে গেল, পরে বড়বাবু এসে রাখবে বলেছে। মোট কত আপনার এখানে হয়েছে? সোনার জিনিস সেটা আমি বলতে পারবো না, এখন লোকের জিনিস তো, ওগুলো বললো পরে হিসাব করে দেখতে হবে কত কি ছিল। অনেকে পুরনো রূপোর মাল দিয়ে যায়। ও, আপনাদের কি সোনার দোকান আছে? হ্যাঁ, নিচে দোকান তো, ওটা সোনার দোকানেরই ব্যাগ ছিল, এই ঘরে নিয়ে রেখেছিল। তো এই ঘরে এমনি আর কিছু ছিল না, আর দুটো কিছু পারিনি টাকা পয়সাগুলো। আমার যেহেতু ঘরের দরজাটা লক করা, ঢুকতে পারিনি। এখান থেকে ছেলের মোবাইলটা নিয়েছে, মোবাইলটা পেয়েছে, মোবাইলটা নিয়ে চলে গেছে। আর নিয়ে এই যে মার ব্যাগ, তো ব্যাগটা ওষুধের ব্যাগ, মেয়ের ব্যাগ, পড়ার টিউশনি মানে স্কুলের ব্যাগ পর্যন্ত, সেটা ঘেটে ঘুটে হবে, এই ব্যাগটা পর্যন্ত খুলে কিছু পাইনি, এখানে ফেলে রেখে গেছিল। আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। 40,000 টাকা মতন টাকা নিয়ে গেছে, মোবাইলে 1,500 টাকা মতন ছিল। এই 1,500 টাকাটা নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে যায়নি, মোবাইলটা রেখে গেছে। তিনটে মোবাইল ছিল, সব কটার কভার খুলেছিল। কিভাবে ঢুকলো এখানে, কিভাবে কখন কিভাবে হয়েছে? ঢুকলো সেটা জানি না, কিন্তু এই জলের উপর দিয়ে এসছে, সেই পায়ের ছাপ পেয়েছি আমি। আর দরজা খোলা, ঠিক আছে, দরজা খুলে ওখান থেকে এইভাবে উঠেছে, আবার এইভাবেই বেরিয়ে গেছে। এলাকায় কতগুলো হয়েছে বাড়িতে মোটামুটি চুরি? মোটামুটি 5টা মতন বাড়িতে হয়েছে আজকে রাতে। থানাকে জানিয়েছেন? হ্যাঁ, থানাকে জানিয়েছি, পুলিশ এসছে, এখন ইনকোয়ারি করছে। আপনার মোটামুটি কত টাকা চুরি গেছে? আমার 40,000 টাকা গেছে, ওর উপরে উর্ধে আছে, হিসাবে আমার 40,000 টাকা আছে। 40,000 টাকা গেছে, তারপর আরো অনেক আরো কিছু উর্ধে গেছে। আছে। আর আরো কিছু গেছে? হ্যাঁ, ওটা আমার হিসাবে নেই, আরো উর্ধে আছে। বোর্ড ছিল ছোট ব্যাগে, জানে এটাও নিয়ে গেছে। আমার এই ব্যাগে বান্ডিল করা টাকা ছিল, ও তো নিয়েইছি, আবার এর মধ্যে টাকা ছিল। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় বিশ্বাস।